আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আখিরাতের কথা বললেন, মানব জাতির পুনরুত্থানের কথা বললেন, কাফেরেরাও সব আশ্চর্য হয়ে বলতে লাগলো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন। মক্কার কাফেররা বলল, আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, গোশত হাড্ডি মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, আবার আমরা উঠব। শুধু আমরাই না, আমাদের বাপদাদারাও কবর থেকে উঠবে, তাও কি বিশ্বাস করা যায়? আল্লাহ ডাক দিয়ে বললেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন কাফেরদেরকে, শুধু তোমরাই না, আউয়ালিন আখিরিন, জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত তক যত মানুষ এসেছে আর আসবে, সকলকে আল্লাহ তাআলা বিচারের দিন জমা করে দিবেন, এক জায়গায় দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটা আশ্চর্য তথ্য দিচ্ছি আমি আপনাদেরকে। ভলান্টিয়ার কথা বলো না, আর ভলান্টিয়ারই লাগবে না, এখন বসে গেলেই হয়। কি বলেন আপনারা? আর স্বেচ্ছাসেবক লাগবে? স্বেচ্ছাসেবকরা কষ্ট করে ওয়াজ শুনতে পারে না, এর জন্য আমি বসার পর আমি স্বেচ্ছাসেবকদের বসাই দিই, ওরা ওয়াজ শুনে। কি বলেন? ঝামেলাটা হয় যেখানে বিরিয়ানির পোটলা থাকে, এলাকার যত ডুবি মানুষ সব মাহফিলে থাকে না, বিরিয়ানির ডেকের কাছে দাঁড়ায় থাকে, দেখেন না আপনারা? তারপর যখন তাবারুক বিতরণ হয়, লুটপাট শুরু হয়, কেউ নেয় 1 পোটলা, কেউ 2 পোটলা, কেউ 3 পোটলা। কিন্তু অবশ্যই মাহফিল গুলোতে তাবারুক বিতরণ একটা ভালো কাজ, ইতআমুত তাআম সওয়াবের কাজ, কিন্তু আমরা সওয়াবের চেয়ে গুনাহ বেশি কামাই করি। পোটলা একটা নেয় 2টা, ওটা চুরি হয় না? কথা বলে। 3টা নিলে ডাকাতি, তো তাবারুক নিতে এসে চুরি ডাকাতি করে, এ তো সওয়াবের চেয়ে গুনাহ বেশি হয়। প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। মক্কার কাফেররা, মক্কা মুকাররমায় যত কাফের ছিল, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাফের ছিল 25 জন। কজন? 25 জন। এদের নেতা ছিল আবু জাহেল। মানে 25 জন ছিল বুদ্ধিজীবী পর্যায়ের কাফের। কতজন? 25 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা কাফেরদের অন্তরসমূহে ও কর্ণসমূহে সিল মেরে দিয়েছেন, আর তাদের চোখের সামনে তুলে ধরেছেন পর্দা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তানওয়ীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে তাফসীর এসেছে, আল্লাহ তাআলা মক্কায় কুরাইশ কাফেরদের মধ্যে 25 জনের ব্যাপারে এই আয়াত খাসভাবে নাযিল করছেন। কতজন? 25 জন। বাকিদের জন্য হুকুমটা আম। বাকিদের জন্য হুকুমটা কি? আম। আশ্চর্য হবেন, কোরআনের এজাজ, এই 25 জনের একজনও মুসলমান হইতে পারে না, কারণ আল্লাহ খতম মেরে দিয়েছেন। তাদের একজনের যদি মুসলমান হতো, তাহলে আল্লাহর কথায় সন্দেহ আসতো। এই 25 জনের একজনও মুসলমান হইতে পারে না। এটা হচ্ছে এজাজে কোরআন। সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্য হবেন, এই 25 জন কাফেরের প্রত্যেক কাফেরই বিশ্বাস করত আল্লাহ আছে। আশ্চর্য হইলেন? আবু জাহেলকে নাম শুনছেন? কথা বলেন, ওর জন্য ঘৃণা লাগে না? আমার বাংলাদেশের মুসলমান সন্তানের নাম রাখতে আজে বাজে নামও রাখে, জুতা, স্যান্ডেল, চকলেট, বিস্কুট, হকি স্টিক, ভ্যারিস্টিক রাখে কিনা? কিন্তু শুনছেন কোন মুসলমান ভুলেও সন্তানের নাম রাখছে আবু জাহেল? রাখছে? রাখে না। 2টা নাম মুসলমান রাখে না, এজিদের নাম আর আবু জাহেলের নাম। ঠিকটা তো ঠিক মতো বললাম না? এই 2টা নাম মুসলমান রাখে না। সে আবু জাহেলও বিশ্বাস করতে একজন স্রষ্টা আছে যার নাম আল্লাহ। বাকি কাফেররাও বিশ্বাস করতো, তবে আল্লাহ এক এটা বিশ্বাস করতো না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশ কাফেরদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, আবু জেহেল সহ মক্কার সব কাফের জবাব দিবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আল্লাহ। বিশ্বাস করতে আপনি আশ্চর্য হবেন, আবু জেহেল যে কাফেরদের নেতা, ও মনে মনে জানতো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্যবাদী। এটা আবু জেহেল জানতো। তথ্য ফাঁস হইল কেমনে? হাদিস শরীফে এসেছে, মক্কা মুকাররমায় কাফেরদের মধ্যে এক পণ্ডিত মানুষ ছিল, আখনাস বিন শরীক। কি নাম? তাকে আপনি কুরাইশদের বুদ্ধিজীবী বলতে পারেন। এখন বুদ্ধিজীবী আছেন দেশে, তো বুদ্ধিজীবীর জ্বালায় মিডিয়ায় চোখ রাখা যায় না, খালি টক শো, সব টক শো, মিষ্টি শো নাই। কথা বলে মিষ্টি শো নাই, জাল শো নাই, সব টক শো। আর এক একজন বুদ্ধিজীবীর পাণ্ডিত্য কি সব জন্য বিদ্যাসাগর, এমন কোন সাবজেক্ট নেই জানে না। কথা বলে আপনারা কাফের মুশরিক নাস্তিক বেঈমানদের সাথে আমার অনেক ডিবেট দেখছেন। প্রত্যেকটা ডিবেটে বসার আগে আমি প্রচুর পড়াশোনা করি, আমাকে সঠিক তথ্য দিতে হবে। কিন্তু এখন দেখি বুদ্ধিজীবীরা ডেইলি টক শো করে এক একজন 3টা রাতে কি পায়? 1 কাপ চা 2000 টাকা, কাজ নাই কাম নাই, 10-12টা পত্রিকা পড়ে দিনভর, আর রাতে যে টক শো করে যা খুশি তা বলে। এই যে কাজ নাই কাম নাই, বুদ্ধি বেচে খায়, তাই তো বুদ্ধিজীবী। কৃষি কাজ করে যে সংসার চালায় সে কি? কৃষিজীবী। মাছ বিক্রি করে যে সংসার চালায় সে কি? মৎস্যজীবী। বুদ্ধি বিক্রি করে যে সংসার চালায় ও কি? বুদ্ধিজীবী। তবে এই বুদ্ধিজীবীদের অনেকেই বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। কলে কৌশলে ওদের চেষ্টাই থাকে ইসলামের বিরোধিতা করা। তাদের মধ্যে কেউ কেউ মিষ্টভাষী, কেউ কর্কশ ভাষী। মিষ্টি ভাষীগুলো বেশি দুষ্ট, এগুলো মধুর সাথে বিষ মিশায়া মানুষকে হত্যার চেষ্টা করে। হত্যা তো না, ঈমান আকীদা নষ্ট করে। তো বুদ্ধিজীবী নতুন কিছু না, সব যুগে বুদ্ধিজীবী ছিল। মক্কায় বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শরীক। সে একদিন আবু জেহেলকে পাইল কাবা ঘরের সামনে, বলে দোস্ত তুমি তো আমাদের নেতা। বলে হ্যাঁ ঠিক, আমি তো নেতাই। একটা প্রশ্নগুলি উত্তর দিবা। বলে কি প্রশ্ন? বলে আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহুয়া সাদিকুন আম কাযিব। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ওনার ব্যাপারে তোমার বিশ্বাসটা কি? উনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? নাউযুবিল্লাহ বলে। আবু জেহেলকে জবাব দিতে শুনবেন, কথা বলেন। হাদিস সাক্ষ্য দেয় আবু জেহেল ডানে বামে তাকায় দেখছে কোনো মানুষ নাই। সে বলল ক্বালা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিক ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সত্যবাদী। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন একটা অক্ষর মিথ্যে কথা বলেন নাই। আল্লাহু আকবার। বলল কে? জোরে। ঈমান আনে নাই। কেন আনে নাই? খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কয়টা কাফেরের ব্যাপারে আসছে? খাস ভাবে 25 কাফের। এর 25টার নেতাই তো ছিল আবু জেহেল। তো ও ঈমান আনে কেমনে? কথা বলে না। আমি বুঝাতে চাইলাম মক্কার কুরাইশ কাফেরদের অনেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করত,
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত মহাসত্যবাদী পয়গম্বর, এটা বিশ্বাস করত। কিন্তু মক্কায় এমন একজন কুরাইশ কাফিরও ছিল না, আখিরাতকে বিশ্বাস করত, পরকালকে বিশ্বাস করত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 28 নম্বর আয়াত নাযিল করলেন। এটাই কোরআন কারীমে আখিরাতের ব্যাপারে প্রথম আয়াত। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাফেরেরা আল্লাহর কুদরতকে কিভাবে অস্বীকার করো। এখানে কাইফা তাকফুরুনা বিল্লাহর তরজমা আল্লাহকে কিভাবে অস্বীকার করো, এটা হবে না। ওরা আল্লাহকে বিশ্বাস করত। এখানে হবে আল্লাহর কুদরতকে কিভাবে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা তো মরাই ছিলা, মৃত ছিলা, জিন্দা করছেন কে? আল্লাহ। অতঃপর তিনি আবার তোমাদের মৃত্যু দিবেন। এই কাজগুলো যিনি করার ক্ষমতা রাখেন, আবার তিনি জিন্দাও করতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। পারবেন কিনা সন্দেহ আছে? এবার একটু ব্যাখ্যা নেই। আমরা কি মৃত ছিলাম? জোরে। মায়ের পেটে এক ফোঁটা পানি, জীবিত না মৃত? রক্তপিণ্ড, জোরে বলেন। গোশতপিণ্ড, রুহু আসার আগে সবটাই তো মৃত। এক ফোঁটা পানির আগে তো ছিলাম কিছুই না। নাম ছিল না, বংশ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, মানুষের কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, তার নাম ছিল না, বর্ণ ছিল না, বংশ ছিল না, কিছুই ছিল না। আমি সেই কিছুই না মানুষকে তার পিতার এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে তৈরি করলাম। আমরা ছিলাম কিছুই না। কি ছিলাম? এই কিছুই না থেকে বানালেন কে? আল্লাহ। তা আবার মৃত্যুর পর তিনি বানাতে পারবেন কিনা? এটা বুঝতে কি পিএইচডি ডিগ্রি লাগবে? বিদ্যাসাগর হইতে হবে? মানুষ হলেই চলে। তবে পড়াশোনা আছে, ডিগ্রি আছে, আল্লাহর কথা বুঝে না, ওর চেয়ে বড় অমানুষ, পশু, জঙ্গলি আর মূর্খ আর কেউ হতে পারে না। পারে? আমরা ছিলাম কিছুই না। এই কিছুই না থেকে বানালেন কে? আল্লাহ। প্রথম স্তরগুলো মৃত, রূহ দিয়া করলেন জীবিত। কথাগুলোকে আবার আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন সূরা মুমিনুনে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين।